এক মাসেরও বেশি সময় ধরে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার চালের বাজারে চলছে অস্থিরতা। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। সরু মিনিকেট চাল বাজারে বিক্রি হচ্ছে 76 টাকা কেজি, কাজললতা চাল 66 ও মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। এমন পরিস্থিতিতে সরকার চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি ও শুল্ক হ্রাস সহ নানা পদক্ষেপ নিলেও স্বস্তি ফিরছে না চালের বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। চাল আমদানি করে ওটা খোলা বাজারে হয়তো আমাদের সুবিধার্থে চালটা দেবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারের যে উদ্যোগটা সেটা বাস্তবে আমরা এখনো দেখতে পারিনি। বাজারে যাই কিনতে গেলে আমাদের বেশি দামে কিনে খাওয়া লাগছে। আমরা চাই সরকারের সিন্ডিকেট ভাঙুক বা চালের দাম কমাক। বস্তায় 150-200 টাকা বাড়িয়ে গেছে, কিনে খাওয়া আমার মতো লোকের তো অসম্ভব। এদিকে আমদানিকৃত চাল ও দেশীয় চালের দামের তেমন কোনো পার্থক্য না থাকায় আমদানিকৃত চালে আগ্রহ কম ব্যবসায়ীদের। বলছেন এখন পর্যন্ত বাজারে পর্যাপ্ত আসেনি আমদানি চাল, পুরোদমে আসা শুরু হলে কিছুটা কমতে পারে দাম। পর্যাপ্ত পরিমাণে চাল আমদানি হচ্ছে, কিন্তু সেইভাবে আমাদের বাজারে এখনো এসে পৌঁছায়নি। আমদানি চাল আমাদের দেশি চালের মতোই দাম, এই কারণে আপনার খুব একটা বেশি আসতেছে না। চাউল আমদানি হচ্ছে এই কথা আমরা শুনছি, কিন্তু আমরা পর্যাপ্ত আকারে পাচ্ছি না। বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন চালের দাম নিয়ন্ত্রণে মনিটরিং অব্যাহত রেখেছেন তারা। পুরোদমে আমদানিকৃত চাল বাজারে ঢুকলেই কমে যাবে দাম। আমদানিকৃত চাল নাই বললেই চল। চালটা যখন কুষ্টিয়া মার্কেটে ঢুকে যাবে তখন কিন্তু দেখবেন চালের দাম পড়ে যাবে। তার যে কোনো মূল্যে ভোক্তার স্বার্থে চালের মূল্য স্থিতিশীল রাখতে আমরা বাধ্য হব। দ্রুতই নিয়ন্ত্রণে আসবে চালের বাজার, স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।